দেখুন, পুরোটাই কিন্তু আমরা কিভাবে পৃথিবী দেখছি, আমাদের চোখে আলোর রিফ্লেকশনে আমরা কালার দেখছি। তো আমাদের জীবন এবং আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে আমরা রঙের মধ্যে দিয়ে মানুষের মনে পৌঁছবার চেষ্টা করছি। সেখানে যারা যারা আমাদের জীবনে রং দেন, তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাবো আমাদের প্যান্ডেলের মাধ্যমে। এবং গোটা দুর্গা পুজো, দুর্গা মায়েরও একটা রং যতক্ষণ না পড়ছে ততক্ষণ একরকম। আর রং এ পৌঁছবার যে জার্নি, সেই জার্নিটাও আমাদের মধ্যে প্যান্ডেলের মধ্যে দিয়ে মানুষ দেখতে পাবেন। এটা খুব ইউনিক সাবজেক্ট, কারণ রং বাদ দিয়ে কিছুই নয়। তো আমরা দেখেছেন, আমরা গত বছর এবং তার আগের বছর যারা চোখে দেখতে পান না তাদের জন্য একটা স্পেশাল এখানে একটা ব্রেলের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, যে তারা এসে যেন ব্রেল ধরে ইমাজিন করতে পারেন কি। তো সেইখান থেকে একটা শুরু, যে কেন না আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করি যেটা না থাকলে অনেক মানে পুরোটাই যেন অন্ধকার, পুরোটাই যেন মানে আমাদের কোনো ডাইরেকশনহীন আমরা হয়ে যাই। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা এই সাবজেক্টটা চুজ করেছি, যেখানে আমাদের দৃষ্টিতে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার দৃষ্টিতে আমি উপলব্ধি করছি সেই জিনিসটার কতটা ভ্যালু আছে, সে কি বোঝাতে চাইছে, আমার কাছে তার গ্রহণযোগ্যতা কি। সেটা একটা ছোট্ট মানুষ যে বাড়ি রং করছে, সেখানেও তার গ্রহণযোগ্যতা, তার আর্টের গ্রহণযোগ্যতা থেকে শুরু করে আমাদের বড় বড় পেন্টারদের রং থেকে শুরু করে একটা ছোট্ট জায়গায় মায়ের গায়ের রং, সেই প্রত্যেকটা জিনিস আমার প্যান্ডেলে একটা ছোট্ট আঁকা রং। এই পুরো জিনিসটা হলো আমরা কোনভাবে দেখছি এবং উপলব্ধি করছি, এবং রং যে আমরা দেখতে পাচ্ছি তাকে সম্মান জানাই। এই দৃষ্টিকোণের মধ্যে বেশ কয়েকটা স্তর থাকছে। নিশ্চিতভাবে স্তর ছাড়া সেটা আমরা সাবজেক্টে পৌঁছতে পারবো না। বিভিন্ন ইনস্টলেশন, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে, হৃদয়কে ছোঁয়ার চেষ্টা, যে আমাদের জীবন রং ছাড়া হলো বিহীন, এবং রং থেকেই আমাদের জীবনকে কালারফুল। এটাই হলো বেসিক বক্তব্য, সেটা ইনস্টলেশন এবং শিল্পীর আর্টের মধ্যে দিয়ে আমরা দেখাতে চেয়েছি।